ভৈরবে কুকুরের কামড়ে শিশুসহ ৪৫ জন আহত। বুয়েটে ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৫২ জনকে শাস্তি সতর্ক। তালিকায় যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার। বেনাপোল দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধ। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে ২ দিনে ১২ শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গল ও গতকাল সোমবার পৌর শহরের চণ্ডীবের কালীপুর, রামশঙ্কর, গাছতলা ঘাট ও ভৈরবপুর এলাকার আহত ব্যক্তিরা কুকুরের কামড়ের শিকার হন। এ ঘটনায় এলাকাবাসী একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলেছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গতকাল বেলা ২টার দিকে চণ্ডীবের উত্তরপাড়া এলাকায় দৌড়ে একটি কুকুর মূল সড়কে আসে। সড়কে কয়েকজনকে কামড়ায়, পরে বাড়িতে ঢুকে শিশু ও নারীদের কামড়ায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও ২৫ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া ২৭ জনকে শাস্তিমূলক সতর্ক করা হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক এ.কে.এম. মাসুদ জানান, বুয়েটের অর্ডিন্যান্সের বিভিন্ন ধারা ভঙ্গ করার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা ৪১টি মিটিং করেছেন। এরপর তারা উপাচার্যকে একটি প্রতিবেদন দেন। সেখানে কিছু সুপারিশ করা হয়। এরপর সেটি শৃঙ্খলা কমিটিতে উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছে। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য, এবার নতুন করে যুক্ত হবে ৬১ লাখের বেশি ভোটার। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি সচিব বলেন, এবারের হালনাগাদে ৪৯,৭০,৩৮৮ জন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫,২৩,০০০। ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সোমবার এই স্থলবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে। অতিরিক্ত শুল্ক কর প্রত্যাহার না করা পর্যন্ত এ বন্দর দিয়ে কোনো ধরনের ফল ভারত থেকে আমদানি করা হবে না বলে জানিয়েছেন বেনাপোল আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। কাস্টমসের সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। প্রতিদিন এই বন্দর দিয়ে শুধুমাত্র ফল আমদানি থেকে প্রতিদিন ২৫ লাখ কোটি টাকার রাজস্ব আয় হতো। সেটি বর্তমানে এসে দাঁড়িয়েছে ৫ কোটিতে। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত মাস থেকে ভারত হতে বেনাপোল বন্দরে বিভিন্ন ধরনের ফল আমদানি কমে গেছে। এর উপর সরকার আবার অতিরিক্ত শুল্ক আরোপ করায় সোমবার থেকে ফল আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ব্যবসায়ীরা বলে জানতে পেরেছি।